হ্যালো বন্ধুরা, জব ইন ডাব্লিউবিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো আবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি জব সংক্রান্ত আপডেট নিয়ে উপস্থিত হলাম। রাজ্যে আবার নতুন করে বিডিও অফিসে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে। বিডিও অফিসের তরফ থেকে অফিসিয়ালিভাবে একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা কিন্তু বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পারছেন। এখানে অষ্টম যদি আপনারা পাস করে থাকেন সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনারা যদি স্নাতক পাস করে থাকেন অর্থাৎ ডিগ্রি পাস করে থাকেন বা গ্র্যাজুয়েট কোর্স যেটিকে বলা হয়ে থাকে সেটি করে থাকেন, তবেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আপনারা আবেদন করে নিতে পারেন। ভালো মানের একটি জব রয়েছে। তো এখানে আবেদন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের পূরণ করতে হবে। তো যে পোস্টের জন্য আবেদন করবেন এই পোস্টের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখানে ক্যান্ডিডেট নেম, আপনাদের ফাদার নেম, ডেট অফ বার্থ, এজ, কাস্ট, পোস্টাল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার, এডুকেশনাল যে সমস্ত কোয়ালিফিকেশনগুলি আপনাদের রয়েছে, কোন বোর্ড থেকে পাস করেছেন, কোন এক্সামিনেশন পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, কত মার্ক আপনারা পেয়েছেন, ফুল মার্ক কত ছিল এবং কত পার্সেন্টেজ রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এর পাশাপাশি আপনাদের ডকুমেন্টসগুলি কী কী দিতে হবে সেগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে বলে দেওয়া হয়েছে এজ প্রুফ হিসাবে আপনাদের দেখা দিতে হবে আপনাদের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা আপনাদের যদি বার্থ সার্টিফিকেট থেকে সেগুলি দেখাবেন। রেসিডেন্সিয়াল প্রুফ দেখাবেন, আধার কার্ড অথবা ভোটার কার্ড, এই সমস্ত তথ্য দেখাবেন। এর পাশাপাশি আধার কার্ড, এপিক কার্ড দিতে হবে এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এবং কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে ইফ এনি বলে দেওয়া হয়েছে তাহলে কিন্তু সেগুলি দিতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে করবেন প্রত্যেকটি তথ্য কিন্তু রয়েছে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি তথ্য কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে সমস্ত পোস্টগুলিতে নিয়োগ করা হচ্ছে এখানে দেখিয়ে দেবো। সুপারিনটেন্ডেন্ট এবং কুক এবং হেল্পার, এই 2 ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, 3 ধরনের পোস্টে। তো এখানে যারা আবেদন করবেন আবেদনের পরবর্তীতে আপনাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এখানে বলে দেওয়া হয়েছে যে সিলেকশন প্রক্রিয়া অবশ্যই যারা সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে আবেদন করবেন তাদের কিন্তু কম্পিউটার টেস্ট নেওয়া হবে, তার পাশাপাশি আপনাদের ভাইভা নেওয়া হবে এবং সমস্ত মিলে 50 মার্কের এখানে পরীক্ষার কথা বলা হচ্ছে। এর পরবর্তীতে কুক এবং হেল্পার যারা রয়েছেন তাদের কিন্তু 20 মার্কের শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে। এখানে রয়েছে তথ্য, ইন্টারভিউর মাধ্যমে সরাসরি আপনারা এখানে জবটি পেয়ে যাবেন। আর সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এর পরবর্তীতে যে বিষয়টি জানাবো, এডুকেশনাল যে সমস্ত কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই আপনারা যারা সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে আবেদন করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলা হচ্ছে যে গ্র্যাজুয়েট থাকতে হবে অর্থাৎ স্নাতক পাস করা থাকতে হবে। এর পাশাপাশি আপনাদের বেসিক যে কম্পিউটার নলেজ সেটি কিন্তু থাকা দরকার, অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই কিন্তু থাকতে হবে। যে কোনো কম্পিউটার সার্টিফিকেট যদি থেকে থাকে বেসিক নলেজের, তো সেক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট দেবেন। এর পাশাপাশি যারা কুক এবং হেল্পার পদের ক্ষেত্রে আবেদন করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক অষ্টম পাস করা থাকলে, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে যদি আপনারা অষ্টম পাস করে থাকেন তবে কিন্তু এখানে আবেদন আপনারা করে নিতে পারেন। তো অবশ্যই অষ্টম পাস সার্টিফিকেট কিন্তু আপনাদের লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন এজ লিমিটের কথা যদি বলা হয়ে থাকে 1/5/2025 হিসাবে আপনাদের যে বয়স সীমাটির কথা বলা হচ্ছে, এখানে অ্যাপ্লিক্যান্টদের 21 বছরের নিচে হলে কিন্তু হবে না, বিলো 21 বছর আপনাদের হবে না। 21 বছর নিচে হলে আপনারা আবেদন করতে পারছেন না। এবং সর্বোচ্চ যেটি বলা হচ্ছে যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছেন, ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু 40 বছর লাগবে এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 43 বছর বয়স হতে হবে। এর পাশাপাশি এসসি এসটি যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 45 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন। এবং আপনারা যারা ডিসেবিলিটি পার্সন রয়েছেন বা হ্যান্ডিক্যাপ পার্সন যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সর্বোচ্চ 45 বছর বয়স পর্যন্ত আবেদন আপনারা করতে পারছেন। তো 21 থেকে এখানে 45 বছর বয়সে কিন্তু এই নিয়োগগুলি করা হচ্ছে। অ্যাপ্লিকেশন প্রসিডিউর ক্ষেত্রে আপনাদের সবার প্রথমে জানিয়ে দিয়েছি যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। এর পাশাপাশি যে সমস্ত তথ্যগুলি লাগবে অবশ্যই আপনাদের জানিয়ে দিয়েছি। এডুকেশনাল কোয়ালিফিকেশন, বার্থ প্রুফ, আধার কার্ড এবং কপি অফ এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড। এর পাশাপাশি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অবশ্যই দেখাতে হবে, অর্থাৎ প্রধান বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারির ক্ষেত্রে কিন্তু এখানে রেসিডেন্সিয়াল সই করা দিতে হবে। এর পাশাপাশি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। সমস্ত তথ্যগুলি ভালোভাবে দিয়ে আপনারা একটি সেলফ অ্যাড্রেসড এনভেলপ খামে পুরে 30 টাকার ডাক টিকিট লাগিয়ে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। আবেদনের সময়সীমা আপনাদের বলা হচ্ছে 21/5/2025 থেকে 31/5/2025 মধ্যে আবেদনটি করতে হবে। এবং আবেদন করার যে ঠিকানাটি রয়েছে দেখতে পাচ্ছেন, ব্লক ডেভেলপমেন্ট অফিস, সিমলাপল ডেভেলপমেন্ট ব্লক,
এখানে আপনাদের আবেদনটি করতে হবে। ছুটির দিন বাদে আপনাদের কিন্তু অফিস আওয়ারে এই আবেদনটি আপনারা সরাসরি করে নিতে পারেন, বা আপনাদের কিন্তু বাই পোস্টেও কিন্তু আবেদনটি আপনারা এখানে করতে পারেন। এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সিমলাপল ডেভেলপমেন্ট ব্লক, বাঁকুড়া জেলায় কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটি আশ্রম হোস্টেলে কিন্তু এই নিয়োগটি করা হবে, যেখানে সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে, কুকের ক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে এবং হেল্পার পদের ক্ষেত্রেও একটি শূন্যপদ রয়েছে। তো পার মান্থ স্যালারি আপনারা দেখতে পাচ্ছেন সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে 10,000 টাকা করে, এবং কুকের ক্ষেত্রে 7,000 টাকা করে, এবং হেল্পার পদের ক্ষেত্রে 5,000 টাকা করে এই সাম্মানিকটি দেওয়া হবে। তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই বাঁকুড়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, সেখান থেকে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরবর্তীতে অ্যাপ্লিকেশন যে ফর্ম্যাটটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি আপনারা কিন্তু প্রিন্ট আউট করে আর আবেদনটি করে নিতে পারেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।